ড্রামার ৬ নম্বর এপিসোডটা শুরুই হয় ১৯৭৮ সালের একটি ঝড় দিয়ে, যেখানে দেখা যায় এসুন ঝড় আসার কারণে কাপড় ঘরের ভেতর নিচ্ছিল। এদিকে ঘরের ভেতর তার দুই ছেলেকে দেখা যায়, যাদের মধ্যে একজনের নাম উনমেয়ং আর একজনের নাম থানমেয়ং। তখন থানমেয়ংকে দেখা যায় আলমারি থেকে চকলেটের বক্স নামাতে গিয়ে তা ফেলে দেয়, যা এসুন দেখে তাকে অনেক বকাবকি করতে শুরু করে। থানমেয়ং তাকে কুলে নিতে বলে, কিন্তু এসুন তাকে কুলে না নিয়ে আরো বকাবকি করতে শুরু করে। ঠিক তখনই একটি মেয়ে এসে বলে হামিয়ং নাকি সাইকেল থেকে পড়ে গেছে এবং অনেক ব্যথা পেয়েছে। এই কথা শোনার পর এসুন দৌড়ে তার পেছনে যায় এবং যেতে যেতে সে তার চাচিকে দেখতে পায়, সে বসে টিভি দেখছিল। সে তার চাচিকে পিছন থেকে ডেকে বলে, চাচি তুমি আমার বাচ্চাদের একটু দেখে রেখো, এবং সেখান থেকে চলে যায়। কিন্তু সেখানে দেখা যায় তার চাচি বসে বসে ঘুমাচ্ছিল। আর এদিকে ঝড়ের প্রকোপ আস্তে আস্তে বাড়তে লাগলো। কিছুক্ষণ পর এসুন তার মেয়েকে নিয়ে ফিরে আসতে দেখা যায়। এসুন তখন তাকে বলে, এই তুফানে এখানে গাড়িও উল্টে যায়, আর তোমাকে কে বলেছে সাইকেল নিয়ে বেরোতে? এই কথা বলার পর যখন সে তার চাচির বাড়ির দিকে তাকায়, সেখানে দেখতে পায় তার চাচি শুয়ে ঘুমাচ্ছিল। তারপর সে তার চাচির ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করে, আমার বাচ্চাগুলো